মনকে কি করে সুস্থ রাখা যায়? মনকে কিন্তু সুস্থ রাখা আমাদের জন্য খুব প্রয়োজন, কারণ মন সুস্থ থাকলে সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় এবং আমরা মানসিক ভারাক্রান্ত হয়ে পড়ি না, শরীরও সুস্থ থাকে। শরীর ও মন দুটোই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই মনকে সুস্থ রাখতে হলে শরীরকেও সুস্থ রাখতে হবে। তার জন্য কিছু খাবার দাবারের দরকার, পুষ্টিকর খাবার, যেমন ফ্যাট থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, মিনারেল থাকবে, প্রোটিন থাকবে, সব সমান পরিমাণে থাকবে। কারণ ভালো খাবার দাবার খেলেই মস্তিষ্কও কিন্তু ভালো থাকে, এটা জানা দরকার সর্বপ্রথমে। শরীরও সুস্থ থাকে, তাই নিজেকে যখন আপনি সুস্থ রাখবেন তখন মনও স্বাভাবিক রূপে সুস্থ থাকবে। মনকে সুস্থ রাখার জন্য সঠিক খাদ্যাভ্যাসের ভীষণভাবে প্রয়োজন। টাইম টু টাইম খাওয়া এবং সব জিনিস যেন সুন্দরভাবে থাকে, প্রোটিন, ফ্যাট, সব কিছু, মিনারেল, সব কিছু যেন সম পরিমাণে থাকে। সব থেকে বড় কথা জলটাকেও পান করতে হবে প্রচুর পরিমাণে। তাই প্রথমেই আপনাকে খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য রাখতে হবে। মিষ্টি জাতীয় খাদ্যাভ্যাস আমাদের কিন্তু স্ট্রেসের সৃষ্টি করে, তাই মিষ্টিকে কিন্তু বাদ দিয়ে রাখতে হবে খাবার দাবার থেকে। তাহলে দেখবেন মন অনেক ভালো থাকছে। সেকেন্ড, সারা দিন আমরা পরিশ্রম করে চলেছি, সকাল থেকে রাত অবধি ছুটোছুটি, ঘরে বাইরে, ঘরের প্রচুর কাজ থাকে, তাই রাত্রিরে কিন্তু পর্যাপ্ত ঘুমের দরকার। 7 থেকে 8 ঘন্টা একদম গভীর ঘুমের দরকার। তাহলে কিন্তু মস্তিষ্ক যখন শান্ত থাকবে তখন আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাই ঘুমের প্রয়োজনটা কিন্তু ভীষণ দরকার। 3, ব্যায়াম। সকালে উঠে যে কোনো ব্যায়াম, কি মর্নিং ওয়াক, জগিং, যারা জিমে যাচ্ছে জিম, বা ঘরে বসে যারা ব্যায়াম করছে ব্যায়াম। সূর্যের আলো গায়ে লাগাতে হবে, কারণ সেটা যদি একটু খোলা জায়গায় করা যায় তাহলে খুব ভালো হয়। ব্যায়াম করার পর কি দরকার? মনকে শান্ত করার জন্য সেকেন্ড যেটা নিয়ে আসতে হবে, প্রাণায়াম। দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়া। প্রাণায়াম করলেই হবে না যে মন পুরোপুরি, এর একটা সার্কেল থাকে। প্রথমে ব্যায়াম করতে হয়, সেকেন্ড প্রাণায়াম করতে হয়, থার্ড মেডিটেশন করতে হয়। এই জন্য সকালবেলা 1 ঘন্টা নিজের জন্য রাখা দরকার, নিজের মনকে সুস্থ রাখার জন্য। মন যখন ভালো থাকে না, গ্ল্যামার উপচে পড়ে, তাই না? তাই মনকে সুস্থ রাখতে ব্যায়ামের প্রয়োজন। 4, নিজের আত্মবিশ্বাসকে কিন্তু বাড়াতে হবে, নিজের আত্মসম্মানকে বাড়াতে হবে। যেখানে দেখবেন আপনার আত্মসম্মানে একটু চির ধরছে, সেখান থেকে আপনাকে সরতে হবে। নিজের আত্মসম্মান বোধটাকে ভীষণভাবে বাড়ানো দরকার নিজের মনকে সুস্থ রাখার জন্য। কে কী বললো, কে কী করলো, যেটা নেগেটিভ দিক আসছে, আমার সম্বন্ধে কেউ নেগেটিভ কথা বলছে, সেখান থেকে নিজেকে রিমুভ করতে হবে। তাহলেই দেখবেন আপনি এবং আপনার মন দুটোই সুস্থ থাকছে। সেকেন্ড, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের জন্য ছোট ছোট যে আপনি অর্জন করছেন কোনো কিছু, সেগুলোকে সেলিব্রেট করতে হবে। আর কি করতে হবে? নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে চ্যালেঞ্জ জানাতে হবে, নিজের ভুল ত্রুটিগুলো মেনে নিতে হবে, নিজের ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে নিজেকে সংশোধন করতে হবে। তারপর দরকার, যা কিছু হয়ে গেছে পাস্টে, সেগুলিকে পুরোপুরি ডিলিট করে দেওয়া দরকার। কারণ সেটা না করতে পারলে আপনার মন কোনো দিনই সুস্থ থাকবে না। পাস্টে গতকাল পর্যন্ত যা কিছু হয়ে গেছে সেটা পাস্ট, সেটা হয়ে গেছে, তাই সেটাকে নিজের মন থেকে একদম সরিয়ে ফেলতে হবে। তারপরে দরকার কি, যে না, নিজেকে কখনো কখনো ঘুরতে নিয়ে যাওয়া, যে আপনি নিজেকে যেখানে আপনার ভালো লাগছে, সবাই বন্ধুবান্ধবের সঙ্গে যেতে ইচ্ছে হলে বন্ধুবান্ধবের সঙ্গে যান, যদি মনে হয় যে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাবেন, ঘুরতে যান। ঘুরতে গেলে মন কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা আপনি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যখন আপনি ঘুরতে যাবেন।
তাই ঘুরতে যাওয়াটা খুবই দরকার, কারণ সবার সঙ্গে যখন আপনি ঘুরতে যাবেন তখন কিন্তু মনটা একটা আলাদাই একটা চেঞ্জ চলে আসে মনের মধ্যে। সিনেমা দেখতে যান, সিনেমা দেখতে গেলেও সবাই মিলে বেশ মজা লাগে। আজকাল হয়তো অনেক সময় করে হলে হয় না, ঘরেতেই বসে যান, ঘরেতেই আপনি আপনার পরিবারকে নিয়ে সিনেমা দেখুন, পরিবারের সঙ্গে মজা করুন। নিজের যে পার্টনার তাকে আপনি আপনার অনুভূতিগুলো বলুন, আপনার কি করতে ইচ্ছে হচ্ছে, কালকের কি প্ল্যান, সেগুলো খুলে বলুন, দেখুন মন ভালো লাগবে। আচ্ছা, পার্টনারকে বলা যাচ্ছে না, হয়তো সে ব্যস্ত, তাহলে নিজের প্রিয়জন তো আছে, বন্ধু বান্ধব তো আছে, মন খুলে তাদের সঙ্গে কথা বলুন। হাসুন, মনকে সুস্থ রাখতে হলে হাসতে হবে, জানেন তো? হাসি হচ্ছে মাল্টিভিটামিন মনকে সুস্থ করার জন্য। সব সময় হাসি খুশি থাকুন, যখনই হাসি খুশি থাকবেন দেখবেন যে মন চাঙ্গা হয়ে গেছে। আর নেতিবাচক চিন্তাগুলোকে ডিলিট করতে হবে, কোনো নেতিবাচক চিন্তা করা যাবে না, সব সময় নিজেকে ইতিবাচক রাখতে হবে, ইতিবাচক ওয়েতে নিজেকে চালাতে হবে। হতে পারে সারাদিনে নানা রকম প্রবলেম হতে পারে বা আগামী দিনে কোনো প্রবলেম আসতে পারে, কিন্তু ইতিবাচক পদ্ধতিতে নিজেকে কি করতে হবে, প্রবলেম থেকে সরে আসতে হবে। তাই যত ইতিবাচক থাকবেন মন তত সুস্থ থাকবে। আর কি করবেন জানেন তো? সবার সঙ্গে মিলেমিশে থাকবেন। হ্যাঁ, যখন আপনার মনে হচ্ছে যে আপনাকে কেউ পছন্দ করছে না বা আপনার কিছু ভালো লাগছে না, সেখান থেকে আপনি সরে যেতেই পারেন নিজের মনকে ভালো রাখার জন্য। তাই নিজের মনটাকে ভালো রাখা ভীষণ দরকার। কখনো কখনো কি করতে হয় জানেন, হঠাৎ আমরা রেগে যাই। রাগটা একদম স্বাভাবিক। ওরে বাবা, আমি সবসময় ইতিবাচক আছি বলে রাখবো না, কোনো কারণে রাগ হতে পারে। তখন কিচ্ছু করতে হবে না, একদম হাতের মুঠো শক্ত করে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিন। হঠাৎ আয়নার কাছে চলে যান, নিজেকে দেখতে কি বাজে লাগে না রেগে গেলে? তাই আয়না আপনাকে বলে দেবে রাগ আপনার জন্য ঠিক নয়। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে গেলে। তাই মনকে নিয়ন্ত্রণ করা, মনকে খুশি রাখা, ঠিক রাখা, তাহলেই কিন্তু আমাদের শরীর ঠিক থাকবে, স্ট্রেস লেভেল অনেক কমে যাবে। মনকে চাঙ্গা করতে হবে। বর্তমান দিনে এই ব্যস্ততার দিনে মন যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেমে আমাদের পড়তে হয়। মাঝে মাঝে আপনাকে কখনো কখনো গির্জা, মসজিদ, কোনো রকম মন্দির, ওই সব জায়গায় যেতে হবে, দেখবেন একটা প্রশান্তি পাওয়া যায় ওখানে গিয়ে। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কেউ তো হতেই পারেন তারা ভগবানে বিশ্বাসী নয়, সেক্ষেত্রে আপনার যেটা করতে ইচ্ছে করছে করতে পারেন, কিন্তু মন অনেক ভালো হয়ে যায় পবিত্র স্থানে গেলে, ভগবানের সান্নিধ্যে গেলে। তাই কখনো কখনো নিজেকে ওইখানেও নিয়ে যান, দেখবেন মন কতটা ভালো হয়ে যায়। আর কি করবেন জানেন তো? অন্যের সঙ্গে নিজের তুলনা করতে যাবেন না। আপনার যা আছে, আপনি যেমন আছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। যখনই আপনি অন্যের সঙ্গে তুলনাটা কমিয়ে দেবেন, যে না আমার যেটুকু আছে আমার থেকে তো আরেকজনের সেটুকুও নেই, এই চিন্তাটা যখনই আনবেন আপনার মন কিন্তু এমনিই ভালো হয়ে যাবে। কারণ নিজের শরীরকে সুস্থ রাখতে হলে মনকে কিন্তু সুস্থ রাখা দরকার। আর আরেকটা কথা সর্বশেষে বলি, সেটা হচ্ছে কাজের একটা প্ল্যান করতে হবে। কোন কাজটা আমার দরকারি সেটা আগে করতে হবে, কোন কাজটা আমার পরে করলেও চলবে সেটা পরে করতে হবে, একটা প্ল্যান থাকতে হবে। তাই মনকে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনার মনকে খারাপ করার জন্য অনেকেই আছে, কিন্তু আপনি নিজে কিভাবে মানসিক দিক থেকে সুস্থ থাকবেন সেইটা একটা ভাবুন। এরপরে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মানসিক দিক থেকে আমাদের সুস্থ থাকতে হবে, কারণ নিজের মনকে নিয়ন্ত্রণ করলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা বিষয় নিয়ে আমি চলে আসব।